চট করে খিদে পেয়েছে, হাতে সময়ও কম, এটা বানাতেও কিন্তু একদমই কম সময় লাগবে, মাত্র 10 মিনিট লাগবে। বাড়িতে কয়েকটা জিনিস থাকলেই কিন্তু একটা দারুণ টিফিন বানানো যাবে। এইভাবে ব্রেড নিয়ে নেবে, ব্রাউন বা সাদা ব্রেড যেটা থাকবে হাতের কাছে ওটাই নিয়ে নেবে। একটা ছুরি দিয়ে এইভাবে 3 কোনা করে কেটে নেবে ব্রেডগুলোকে। একটা ননস্টিক প্যান থাকলে ভালো হয়, ননস্টিক প্যানের মাপে তোমার কটা ব্রেড লাগবে ওইভাবে কেটে নেবে। আমার এই প্যানটা একটু বড়, 5 পিস মতো লাগবে, আমি কেটে নিয়েছি। 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা দিয়ে আমি স্লাইসগুলো 5 পিস নিয়েছি, মাপ করে নিয়েছিলাম 5টা লাগবে, তো আমি 5 পিস কেটে এভাবে একটু এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কমে রেখেছি। ব্রেডগুলোকে বসিয়ে একবার করে উল্টে নেব। তারপরে আমি নিয়ে নিয়েছি 2টো ডিম। ডিমটাকে একটু লবণ দিয়ে ফিটিয়ে নেব, একটু ভালো করে ফিটিয়ে নিব, কুসুমের সঙ্গে ভালো করে সাদাটা মিশে যাবে। তারপরে আমি ব্রেডগুলোকে উল্টে নিয়েছিলাম, আর এই ফেটানো ডিমটাকে আস্তে আস্তে করে আগে যে ফাঁকা জায়গাগুলো দেব, বাকিটুকু বেঁচে থাকবে, ওটা চারিদিকে আমি ভালো করে কোট করে দেব। সুন্দর করে দেখো আমি দিয়ে দিয়েছি। 1 মিনিট মতো লাগবে একটু নিচটা ভাজা হতে। খুন্তি দিয়ে দেখলাম নিচটা হয়ে গেছে। তারপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, এগুলো ক্যাপসিকাম, টমেটো কেটে রেখেছিলাম, আর আমার কাছে ছিল টমেটো সস। তোমাদের কাছে যদি পিৎজা সস আরও চিলি সস এগুলো থাকে, কেউ খেতে চাও তাহলে দিতে পারো। আমার কাছে শুধু টমেটো সস ছিল, আমি টমেটো সসটা দিয়েই বানিয়ে নিচ্ছি। হাতের কাছে যা থাকবে তাই দিয়েই বানিয়ে নেবে, দেখবে খেতে খুব সুন্দর হবে। আরও যদি পনির থাকে, কেউ পনির খেতে চায় দিতে পারে। আমার কাছে গ্রেট করা চিজ ছিল, আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে স্লাইস চিজও কেটে কেটে এর মধ্যে দিতে পারো। পেঁয়াজের টুকরো, টমেটো আর ক্যাপসিকাম সুন্দর করে কালারফুল করে সাজিয়ে নিচ্ছি। তোমাদের কাছে পনির থাকলে এখানে পনিরও অ্যাড করতে পারো। আরও যদি কালারিং ক্যাপসিকাম থাকে সেগুলোও দিতে পারো, দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো হবে। কিন্তু দেখো দেখতে কতটা সুন্দর লাগছে না? দারুণ লাগছে কিন্তু, একদম কালারফুল লাগছে। আমি এভাবে সুন্দর করে সাজিয়ে নিলাম, আর একটু ওপর থেকে চিজ দিয়ে দিচ্ছি। একটু চিজটা বেশি করে দিলে খেতে ভালো লাগবে। এটা বাচ্চাদেরও ভীষণ পছন্দ, বড়রাও একবার খেয়ে দেখো। এরকম বাড়িতে যদি একদম চটজলদি একটা এরকম পিৎজা বানানো যায়, হোমমেড পিৎজা, তাহলে খেতে দারুণ লাগে। ওপর থেকে একটু ঢাকা দিয়ে দিলাম, তাতে ওপরে চিজটাই যে সুন্দর করে গলে গেছে। আমার কাছে একটুখানি অরিগ্যানো ছিল, আমি দিয়ে দিচ্ছি, স্মেলটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এভাবে দিয়ে যে স্লাইসগুলো ওপর থেকে বসিয়েছিলাম প্যানের মধ্যে, ওই রকম মাপ করে করে আমি কিন্তু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমার কাছে পিৎজা কাটা নেই, এমনি কেটে নিচ্ছি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছিল। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেও, আর কমেন্টে আমাকে জানিও যে হোমমেড পিৎজা কেমন লাগে খেতে। আমার তো ভীষণ ভালো লেগেছিল, তোমরা একবার বানিয়ে খাও।